অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিভাবে পূরণ করবেন, সঙ্গে কি কি তথ্য লাগবে জানুন বিশদে। যে প্রতিশ্রুতি দিয়েছিল তাই রক্ষা করেছে রাজ্য সরকার। বুধবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ফর্ম ছাড়া হয়েছে। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশ হয়েছে। এই পোর্টাল থেকে সেই ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। সময় মতো তা পূরণ করে জমা দিলেই প্রতি মাসে মহিলারা পাবে ৩,০০০ টাকা। তবে ফর্মটি করা হয়েছে ১২ পাতার, এমনকি সেখানে একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। ঠিক কি কি তথ্য আপনাকে দিতে হবে আর কি কি প্রশ্নের উত্তর দিতে হবে তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। কি কি তথ্য দিতে হবে? অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে অবশ্যই আপনার পরিবারের প্রধান বা কর্তার নাম, তার জন্ম তারিখ, আধার নম্বর, রেশন কার্ডের নম্বর, ঠিকানা, যোগাযোগ নম্বর ইত্যাদি ইনপুট করতে হবে। এরপর বাধ্যতামূলকভাবে পরিবারের সমস্ত সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, ভোটার কার্ডের নম্বর, আবেদনকারীর সঙ্গে তার কি সম্পর্ক ইত্যাদি তথ্য দিতে হবে। এরপর সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, IFSC কোড বসাতে হবে। আর তাদের এপিক নম্বর, বিধানসভা কেন্দ্র, ক্ষেত্র নম্বর, পার্ট নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রত্যেকের প্যান কার্ডের নম্বরও দিতে হবে। এরপর পরিবারের সদস্যদের যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। এছাড়া প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা কি তা উল্লেখ করতে হবে। পাশাপাশি কে কোন খাতে কাজ করেন বা চাকরি করেন সেই তথ্য জানাতে হবে। আর পরিবারে কতজন শিশু রয়েছে তাদের তথ্য জানিয়ে তারা কোন স্কুলে পড়ে তাও ইনপুট করতে হবে। যে যে প্রশ্নের উত্তর দিতে হবে, তবে সমস্ত তথ্য ইনপুট করার মধ্যেও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যেগুলি শুধুমাত্র টিক বক্সে ক্লিক করলেই হবে। প্রশ্নগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার ডিজিটাল রেশন কার্ড রয়েছে কিনা, রেশন কার্ড থাকলে আপনি প্রতি মাসে রেশন তুলছেন কিনা, আপনার বাড়িতে ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে কিনা, পরিবারের নিজস্ব জমি রয়েছে কিনা, পরিবারে কোনো যানবাহন রয়েছে কিনা, সেক্ষেত্রে অবাণিজ্যিক মোটর চালিত ৪ চাকার গাড়ি আছে কিনা, আপনি আয়কর প্রদান করেন কিনা, পরিবারের কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা প্রাক্তন কিংবা বর্তমান ধারক কিনা, পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা, SIR এর নাম বাদ পড়ে থাকলে মামলা ট্রাইব্যুনালে রয়েছে কিনা, শিশুর টিকাকরণ হয়েছে কিনা, অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBTর মাধ্যমে পাচ্ছেন কিনা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম পূরণ করার সময় অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, না হলে ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। সবথেকে বড় কথা, সমস্ত তথ্য সঠিকভাবে ইনপুট করতে হবে। তথ্যে কোনো গরমিল থাকলেই আবেদন বাতিল হয়ে যাবে।